চলন্ত প্রাইভেট কার থেকে প্রকাশ্যে গুলি ছুড়ে দুর্বৃত্তরা। এতে বিএনপি নেতা আলমগীর হোসেন ও পথচারী জ্যোৎস্না বেগম আহত হন। শুক্রবার বিকালে মিরপুর 11 নম্বর সেকশন বি ব্লকে একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। আলমগীরের মাথা ও পিঠের দিকে 3টি গুলি লাগে। শাশুড়ি এনে আসছিল আমার কাছে ছেলে নিয়ে, রাস্তা পার হইতে গেলে এই গুলিটা লেগে গেছে। আমরা বলতে চাই এটার জন্য সবকিছুই দরকার, যে কার্যকর করার জন্য যারা এগুলা করে এগুলোর জন্য তো এটা অজ্ঞান এটা করা তো ঠিক। আসরের নামাজে পড়ে এরকম হ্যাঁ নাম কি তার? জোৎস্না। বয়স কত? বয়স 65। প্রকাশ্যে গুলির ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে যান। বলেন, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এটা এখনো আমরা বিস্তারিত বলতে পারছি না। আমরা তো ঘটনাস্থলে আছি, আমরা বিস্তারিত ফুটেজ নেওয়ার চেষ্টা করছি। আমরা এটা নিয়ে তদন্ত করছি, তদন্ত শেষে আমরা আপনাদেরকে সংক্রান্ত ব্রিফ করব। আমরা তো লোকজনের কাছ থেকে শুনেছি যে এরা মাস্ক পরা ছিল, তারপরেও তাদের দৈহিক বর্ণনা শুনেছি। আমরা তো কিছু সন্দেহ করছি, ইনশাল্লাহ এটা পরবর্তীতে ডিটেলস জানানো হবে। আহত আলমগীর পেশায় একজন মাছ ব্যবসায়ী ও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলেও জানান স্থানীয়রা। আধিপত্য বিস্তার নিয়ে গুলির ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ইদ্রিস আলম, দেশ টিভি, ঢাকা।